everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। 2017 সালের অভিনেতা বিক্রম চ্যাটার্জি ও মডেল অভিনেত্রী সনিকা চৌহানের গাড়ি দুর্ঘটনার ঘটনাকে ঘিরে ফের আইনি প্রক্রিয়া শুরু হলো। প্রায় 9 বছর পর গত বুধবার অভিনেতা সাহেব ভট্টাচার্য হাজিরা দিতে গিয়েছিলেন, কারণ তিনি ছিলেন এই দুর্ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। ওই দিন আদালত চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো, এবং দীর্ঘ এতগুলো বছর পর এই মামলাকে ঘিরে আবারও টলিউডে শুরু হয়েছে জোর আলোচনা। ইতিমধ্যেই আদালত নতুন শুনানির দিনও ঘোষণা করে দিয়েছে। চলুন আমরা দেখে নিই অভিনেতারা কে কি বললেন এই ঘটনা নিয়ে। বিক্রম চ্যাটার্জি সনিকা চৌহান দুর্ঘটনা মামলায় নতুন মোড়, 9 বছর পর আদালতে হাজিরা। 2017 সালে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও মডেল অভিনেত্রী সনিকা চৌহানের গাড়ি দুর্ঘটনার ঘটনায় নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হলো। ঘটনার প্রায় 9 বছর পর বুধবার সংশ্লিষ্ট আদালতে হাজিরা দেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, যিনি মামলার একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বলেই আদালত সূত্রে খবর। এদিন আদালত চত্বরে কৌতূহলী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। কি বললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, আসুন দেখে নিই। কি হলো সেটা তো বলতে পারবো না, ম্যাটার নেই, কিন্তু 9 বছর পর প্রথমবার আমাকে ডাকা হলো যে আমি কি জানি সে ব্যাপারে বক্তব্য রাখতে। সেগুলো আমি আদালতের সামনে বলেছি, মহামান্য আদালতের সামনে সব বলেছি। 2017-তে যখন ঘটনাটি ঘটে তখন একটা বড় প্রতিবাদ তো হয়েছিল, সকলেই জাস্টিস ফর সনিকা বলে একটা বড় প্রতিবাদ করেছিল। কিন্তু যে কোনো প্রতিবাদেরই একটা খুব সহজ উপায় হচ্ছে সেটাকে দমিয়ে দেওয়া, হচ্ছে সেটাকে দীর্ঘমেয়াদী করে দেওয়া। যে কোনো প্রতিবাদ দীর্ঘমেয়াদী হয়ে গেলে পরেই তার যে গতিবেগটা, তার যে মোমেন্টামটা, সেটাকে ভেঙে দেওয়া যায়। সুতরাং সেটাই এটার ক্ষেত্রে করা হয়েছে। দীর্ঘ 9 বছর ধরে একটা কেস চলছে, তার কোনো অগ্রগতিও হয়নি, তার কিছুই হয়নি। আজকে 9 বছর পর প্রথমবার আমি এলাম, যেখানে এসে আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। এবং এই পুরো লড়াইটার মধ্যে দেখো যেটা হয়, প্রথম দিকে প্রচুর মানুষ ছিল, আস্তে আস্তে যে যা নিজের কাজে ফিরে গেছে, অনেকে ভুলে গেছে, অনেকে খুব ইচ্ছে থাকলে পরেও সামনে আসতে পারেনি, এরকম মানুষও ছিল। কিন্তু দুজন মানুষ তো সারাক্ষণ এই লড়াইটা করে গেছে, সেটা হচ্ছে সনিকার মা এবং বাবা। হ্যাঁ, একজন মা এখনও 9 বছর ধরে মেয়ের সমাধিতে ফুল শুকাতে দেয় না। হ্যাঁ, তো তাদের যে পুরো সংসারটা পৃথিবীতে ভেঙে চুরমার হয়ে গেছিলো, হ্যাঁ, তার তো একটা কোথাও এবার জাস্টিস দরকার বলে আমার মনে হয়। এবং আগেন আরেকটা কথা যেটা বলবো, লাস্ট কথা যেটুকু বলতে চাই, যে খুব কাকতালীয়ভাবেই আর কি, দেখুন যে এই বছর কিরকম সরকারও পাল্টে গেল এবং তারপরে হঠাৎ করে কেসটার পরপর হিয়ারিংও শুরু হয়ে গেল, খুবই কাকতালীয়। তো আশা করছি যে, ভরসা রাখছি যে ভয় আউট হবে, ভরসা ইন হবে, যেটা আমরা খুব শুনতে পাচ্ছি এখন। তো এবং এই কেসটা খুব শিগগিরই একটা যাতে নিষ্পত্তি হতে পারে, যাতে বাবা মা অন্তত একটু শান্তি দরকার। তাদের সন্তানের যে অবস্থাটা হয়েছিল 2017 সালে, হ্যাঁ, তার বেদনাটা যাতে তার কিছুটা হলেও ওভারকাম করতে পারে, এই কেসটা নিষ্পত্তি হলে পরে সেটা অন্তত সম্ভব হবে। আমার এবং আমার সঙ্গে আরও অনেকেরই, যারা সনিকাকে ভালোবাসত, 2017 সালে যখন ওর চার্চে যখন ওর শেষ জার্নিটা হচ্ছিল, তখন কত লোক এসছিল, এবং ওই দেখলে বোঝা যায় যে কতটা ভালোবাসা ছিল ওর প্রতি, কতটা লোকে অ্যাপ্রিসিয়েট করতো। তো শুধু আমি নয়, অনেকেরই এটা মনে হবে যে হ্যাঁ, কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস, কোথাও একটা আইনের উপর ভরসা রাখা যায়। অনেকটা সময় পেরিয়ে গেছে, তো কোথাও একটা সেই জায়গা থেকে একটা কোথাও ভেতরে অ্যাংস তৈরি হয়, কখনো মনে হয় যে হয়তো হেরে যাচ্ছি। কিন্তু তখনই বারবার আমার ওই একটাই দৃশ্য মনে পড়ে, যে ওর মা এখনও ওই 9 বছরের সমাধিতে ফুল শোকাতে দেয়নি। বিক্রম চ্যাটার্জির আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর কি বললেন, আসুন দেখে নিই। আইনজীবী বিক্রম চট্টোপাধ্যায়ের অন্যতম আইনজীবী। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে আদালতে যেটা অত্যন্ত লজিক্যালি এসছে, সেটা হচ্ছে সনিকা সিং চৌহান, মৃত শ্রদ্ধেয় সনিকা সিং চৌহান, ওনার প্রতি সম্মান রেখে বলছি যে ওনার বাবা আজকে সাক্ষ্য দিতে এসেছিলেন। ওনার বাবা আজকে কার্যত, যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি পুলিশকে এই কথা বলেছেন কিনা, কারণ পুলিশের স্টেটমেন্ট এটা ছিল যে সনিকা সিং চৌহানের আনফর্চুনেট ডেথ বিক্রম চ্যাটার্জি বলে ওনার এক বন্ধুর সাথে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়।
সেটাতে উনি সায় দিয়েছেন যে হ্যাঁ উনি বলেছেন। এবং এটাও উনি বলেন যে বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে আজ অবধি উনি কোনো অভিযোগ করেন কোনো আদালতে বা কোনো পুলিশের কাছে বা কোথাও। এই দুটো উনি আজকে আদালতের কার্যকে স্বীকার করেছেন। আজকে সাহেব চ্যাটার্জি এসছেন, উনিও মামলার দিকে সাহেব ভট্টাচার্য এসছেন, উনিও মামলার দিকে আলোকপাত করার চেষ্টা করেন। প্রত্যেকের বয়ান দিয়েছেন আদালতে বিচারাধীন, এর থেকে বেশি কিছু বলবো না। কিন্তু আজকে এই বিষয়টা উত্থাপন হয়েছে আর কি। হ্যাঁ, কেসটা তো এখনও বিচারাধীন, সাবজুডিস, তাই জন্য এর বেশি আমাদের কিছু এখন বলা সম্ভব নয়। দেখুন, আমরা তো ওনার আইনজীবী, আমরা সবসময় প্রথম দিন থেকে বলেছি যে সম্পূর্ণ মিথ্যা লেগেছে। এখানে কোনো ইজ আ মিয়ার কেস অফ অ্যাক্সিডেন্ট। এখানে কোনো রকম কোনো মেনস্ট্রিয়া, যেটাকে আমরা বলি একটা অপরাধ করার যে মানসিকতা, এরকম কোনো মানসিকতা কারণে ছিল না। আজকে কোর্টে সাক্ষী হলো, টোটাল 4 জন সাক্ষী এসেছিলেন। আগের দিন সোনিকা সিং চৌহানের বাবা বিজয় সিং চৌহানের কিছুটা বাকি ছিল, সেটা কমপ্লিট হলো সিজার পয়েন্টে। আর আজকে সাহেব ভট্টাচার্য আর যারা ওই অ্যাস্টার বারের যে দুজন, তাদের সাক্ষী হলো। এর বেশি কিছু বলতে হবে না, কারণ সাবজুডিস ম্যাটার, কোর্টে ট্রায়াল চলছে, এক্ষুনি কিছু বলা ঠিক হবে না। দীর্ঘদিন পর মামলার শুনানি ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে টলিউডের বহু চর্চিত এই দুর্ঘটনা। আদালত পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে এবং মামলার নথি ও সাক্ষ্য প্রমাণ পুনরায় খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। নিহত সনিকা চৌহানের পরিবারও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে। সম্প্রতি কলকাতার বুকে হয়ে গেল আসন্ন বাংলা সিনেমা কাতুকুতু বুড়োর প্রমোশনাল ইভেন্ট। এই সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলির সুযোগ্য পুত্র উজান গাঙ্গুলি। এই প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে উজান গাঙ্গুলি এবং তাই নিয়ে তার উৎসাহেরও কোনো কমতি ছিল না। এই ইভেন্টে উপস্থিত ছিলেন এই সিনেমার সমস্ত কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীরা। চলুন আমরা দেখে নিই উজান গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলি তাদের কি অভিজ্ঞতা ভাগ করে নিলেন। সম্প্রতি হয়ে গেল কাতুকুতু বুড়োর প্রমোশনাল ইভেন্ট কলকাতাতে। উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলীরা। উজান গাঙ্গুলি পরিচালিত এই ছবি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সিনেমা হলে। পরিচালক নিজে জানালেন এই ছবির ব্যাপারে ও তার মা চূর্ণী গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা। রাপূর্ণা জানালেন এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা। এটা খুব অদ্ভুত জিনিস যে মা যখন সেটে থাকতেন তখন একটা ওই ক্লাসরুমের পাশ মানে করিডোরের পাশ দিয়ে যখন প্রিন্সিপাল হেঁটে যেতেন তখন হঠাৎ সতর্ক হয়ে সবাই পড়াশোনা করতে শুরু করতো, ওরকমই একটা অনুভূতি যে উনি যখন সেটে ছিলেন তখন আরও ইচ্ছে করে আরও মানে কাজ দেখানো যাকে বলে, সে হাতে স্ক্রিপ্টটা নিয়ে বলে হ্যাঁ সবটা হয়ে গেছে, ওই একটা ভাব নিয়ে করা, সেটা আমি প্রথম লক্ষ্য করছিলাম। কিন্তু ওনার থাকাতে মাঝে মাঝে মানে ওইটুকু যে মানে সুযোগ পেয়েছি যে আমার প্রথম ছবিতে তিনি অভিনেত্রী হিসেবে আছেন এবং ট্রেলারেও আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেইটা একটা সেটা আরেকটা খুবই বড় একটা উপহার। ও না মানে ওরকম করে মানে সেটা প্ল্যান্ডভাবে তো করা হয়নি। মানে আমি যে একটা গল্প মানে লিখেছিলাম সেটার মধ্যে সেটা বলার ধরন বা গল্পর ধরনের কারণে হয়তো আলাদা, এবং পরবর্তীকালে এরকম হতেই পারে যে আমরা এমন অনেক রকমের গল্প একসাথে তৈরি করলাম যেটা আমরা এখন করছিও। তো এরকম নয় যে খুব একটা এরকম একটা সেট নিয়ম ছিল যে আমি ওরকমভাবে বানাবো। ঘটনাচক্রে এই ছবিটা আলাদা, কিন্তু ফাইনালি গিয়ে একটা সেই অর্থে যাকে বলা হয় ইয়াং জেনজি একটা ফ্লেভার আছে ছবির মধ্যে, কারণ আমরা যারা বানিয়েছি এবং আমি যেহেতু ভাবনাটা বানিয়েছি তো আমরা সেই জেনারেশনের ছাপটা করতে পারি। খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা ছোটোবেলার স্বপ্ন সত্যি হয়ে গেল। গায়িকা হব, যে প্লেব্যাক সিঙ্গিং করব, ছবির জন্য গান গাইবো, সেটা কখনো ভাবিনি। কিন্তু আমার নিজের ছবিতে নিজে গান গাইবো নিজের লিপে, সেটা তো অনেক বড় পাওয়া। আর এত ট্যালেন্টেড একজন ডিরেক্টরের সাথে প্রথম ছবি ডেবিউ, আই এম ভেরি লাকি। ট্যালেন্টেড আমায় বলছে, আপনারা ভাবতেই পারবেন না ছবিটা দেখে। এটা আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, কারণ অনেকেই তো কাজ করেছে এই ছবিতে। ও যে এটা প্রথমবার মানে থিয়েটারও করেনি আর কি, তো ও যে প্রথম অভিনয় করছে এটা আপনারা ভাবতেই পারবেন। আজকে মানে আমরা অনেক রকমের গল্প বলি বা গল্প ভাবি, সেখানে অনেক রকমের চরিত্র থাকে, তাদের মতাদর্শ বা তাদের ভাবনা চিন্তার সাথে আমাদের ভাবনা চিন্তা সবসময় সিঙ্কে বা খাপে থাকতে হবে তার কোনো মানে নেই। কিন্তু রিভেঞ্জ বিষয়টা আমি ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না। মানে এই নয় যে প্রতিবাদ করাটা উচিত নয় কখনো, কিন্তু মানসিকভাবে রিভেঞ্জে পৌঁছানোর একটা লম্বা রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আসলে সবার হাঁটা উচিত। লাস্টে গিয়ে গেটটা হয়তো খোলা কখনোই উচিত। আমি কার মাতে
বিশ্বাস করি যে যা করবে সেটা ফেরত চলে আসবে, তো আলাদা করে রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই কারোরই, আর সেটা খুব একটা কাজেরও কথা নয়। কিন্তু ওই ডায়লগটা খুব মনে পড়ে যাচ্ছে এখন, অমিতাভ বচ্চন জি ছবি বদলা লেনা হর বার সহি নেই হতা, पर মাফ কর দেনা ভি হর বার সহি নেই হতা। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, খুব শিগগিরই ফিরে আসছি ইটস শো টাইম নিয়ে। আমি অভিপ্সা, রঙিন টিভির পর্দায়। ফিরে এলাম ব্রেকের পর। মুক্তির এতগুলো দিন আগে থেকেই বলিউডের অন্যতম চর্চিত সিনেমাগুলির মধ্যে একটি হলো শাহরুখ খানের আসন্ন ছবি কিং। শোনা যাচ্ছে ইতিমধ্যেই ভারতবর্ষের শুটিং শেষ হয়ে গিয়েছে এবং গোটা টিমই উড়ে যেতে চলেছে বিদেশে। আমেরিকা এবং মূলত দক্ষিণ আমেরিকার কিছু কিছু জায়গায় বিদেশের শুটিং হওয়ার কথা রয়েছে, তবে লোকেশন এক্ষুনি ফাইনাল হয়নি। সূত্রের খবর অনুযায়ী অগাস্ট মাসের মধ্যেই গোটা টিম উড়ে যেতে চলেছে বিদেশের বুকে। তবে এই সিনেমা শাহরুখ খানের জীবনের অন্যতম বড় বাজেটের একটি সিনেমা হতে চলেছে। কিন্তু এই সিনেমার অন্যতম বড় ইউএসপি হলো পর্দায় একই সঙ্গে বাবা এবং মেয়ের অন স্ক্রিন কেমিস্ট্রি। হ্যাঁ, বড় পর্দায় এই প্রথমবার বাবা শাহরুখ খান এবং মেয়ে সুহানা খানকে একসঙ্গে দেখা যেতে চলেছে। দর্শকরা এখন অধীর আগ্রহে বসে আছে কবে শেষ হবে কিং এর শুটিং এবং আমরা কবে বড় পর্দায় দেখতে পেয়ে যাব এই সিনেমাটিকে। মুক্তির অনেক আগেই বলিউডের সবচেয়ে আলোচিত ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে শাহরুখ খান অভিনীত কিং। এই ছবিকে ঘিরে উত্তেজনার কারণ শুধু শাহরুখ খানের নতুন অ্যাকশন অবতারই নয়, বরং প্রথমবার বড় পর্দায় বাবার সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এবার সেই ছবি নিয়েই সামনে এলো নতুন আপডেট। জানা যাচ্ছে ভারতে কিং এর শুটিং প্রায় শেষ পর্যায়ে, বাকি রয়েছে শুধুমাত্র বিদেশের অংশের শুটিং। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী অগস্ট মাস থেকেই শুরু হতে পারে ছবির শেষ দফার শুটিং। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিদেশের লোকেশন। বর্তমানে ছবির একটি বিশেষ টিম আমেরিকার একাধিক জায়গা ঘুরে দেখছে। শুধু আমেরিকায় নয়, পরিকল্পনায় রয়েছে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই বিদেশে উড়ে যাবে পুরো কিং এর টিম। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিদেশের শুটিং ছাড়া ছবির আর কোনো বড় অংশই বাকি নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে লোকেশন নির্বাচন, শুটিংয়ের অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক শিডিউল তৈরির ওপর। সবুজ সংকেত মিললেই শুরু হবে ছবির শেষ অধ্যায়ের শুটিং। গত বছরের 2রা নভেম্বর নিজের জন্মদিনেই ভক্তদের সবচেয়ে বড় চমক দিয়েছিলেন শাহরুখ খান। প্রকাশ্যে আসে কিং এর প্রথম ঝলক, সম্পূর্ণ নতুন লুক, রহস্যময় আবহ, সঙ্গে শক্তিশালী থিম মিউজিক আর শাহরুখের সংলাপ। মুহূর্তের মধ্যেই সেই টিজার ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা শুধু বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে এত বড় স্টার কাস্ট, আন্তর্জাতিক লোকেশন এবং হাই অকটেন অ্যাকশন সব মিলিয়ে কিং হতে পারে শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম বড় প্রজেক্ট। অনেকেই মনে করছেন পাঠান এবং জওয়ানের পর আবারও নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। অভিনেত্রী চুন্নি গাঙ্গুলির জীবনের অন্যতম একটি সিনেমা হলো নির্বাসিত।
এই সিনেমার শুটিং এর সময় একাধিকবার লেখিকা তাসলিমা নাসরিনের সঙ্গে গিয়ে সময় কাটিয়েছিলেন অভিনেত্রী। এমনকি সুইডেনে তার সেই দ্বীপেও সময় কাটিয়েছিলেন, যেখানে নির্বাসিত জীবনের অনেকটা সময়ই কেটেছিল। বাংলাদেশ থেকে নির্বাসন এবং পশ্চিমবঙ্গে প্রবেশাধিকারের অনুমতি না পাওয়া, এই দুই বাস্তবতাকেই একই সূত্রে গেঁথে তৈরি করা হয়েছিল এই সিনেমাটি। আজ প্রায় 20 বছর পর কলকাতায় আমন্ত্রিত অতিথি হয়ে তাসলিমা নাসরিন ফিরছেন এবং এই ঘটনায় নির্বাসিত সিনেমাটির পুনর্মুক্তি শুধু সিনেমায় নয়, ইতিহাসেও এক বড় ঘটনা। এখন দেখার এই সিনেমার পুনর্মুক্তিকে দর্শকরা কিভাবে নিচ্ছেন। চুন্নি গাঙ্গুলি এবং তাসলিমা নাসরিন দুজনেই দারুণভাবে উচ্ছ্বসিত এই সিনেমার পুনর্মুক্তিকে ঘিরে। বারবার ভারতে, বিশেষ করে দিল্লিতে ফিরে এসেছেন, কারণ একটাই, বাংলা ভাষার কাছাকাছি থাকা। নির্বাসিত ছবির প্রস্তুতির সময় এবং শুটিং চলাকালীন বহুবার তাসলিমা নাসরিনের সঙ্গে সময় কাটিয়েছেন চুন্নি গঙ্গোপাধ্যায়। এমনকি সুইডেনের সেই দ্বীপেও গিয়েছিলেন তিনি, যেখানে নির্বাসিত জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন লেখিকা। বাংলাদেশের নির্বাসন আর পশ্চিমবঙ্গের প্রবেশাধিকার হারানোর অভিজ্ঞতা, দুই বাস্তবতাকেই এক সূত্রে গেঁথে তৈরি হয়েছিল এই সিনেমার গল্প। তাই আজ যখন তাসলিমা নাসরিন আমন্ত্রিত অতিথি হিসেবে কলকাতায় ফিরছেন, তখন এই ছবির পুনর্মুক্তি শুধু সিনেমায় নয়, ইতিহাসের এক আবেগঘন মুহূর্ত বলেই মনে করছেন পরিচালক। তবে আনন্দের মাঝেও রয়ে গেছে একটুখানি আক্ষেপ। চুন্নি জানিয়েছেন, তাসলিমা নাসরিনের অত্যন্ত প্রিয় পোষ্য বিড়াল মিনু, যাকে ছবিতেও গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখানো হয়েছিল, সে আর এই প্রত্যাবর্তনের সাক্ষী হতে পারবে না। এই অপূর্ণতাই হয়তো নির্বাসনের দীর্ঘ যন্ত্রণার এক নীরব স্মারক হয়ে থাকবে। বলিউডের সবচেয়ে বড় মাপের গায়ক এই মুহূর্তে অরিজিৎ সিং। তবে তিনি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছিলেন প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা, এবং তারপরেই একেবারে হতাশ হয়ে পড়েছিল তার ফ্যান মহল। তবে সম্প্রতি তিনি আবারও প্লেব্যাক করতে চলেছেন। হ্যাঁ, ইমরান হাশমির নতুন সিনেমা আওয়ারাপান 2 এ প্লেব্যাক করতে শোনা যাবে অরিজিৎ সিংকে। চলুন এবার একটু পিছিয়ে যাই। চলতি বছরেরই 27শে জানুয়ারি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি একটি পোস্ট করেন এবং সেখানেই তিনি জানান যে প্লেব্যাক থেকে ইতিমধ্যে তিনি অবসর নিচ্ছেন। এই খবরের পরই গোটা ভারতবর্ষ যেন দুঃখী হয়ে পড়ে, কারণ তার গলায় প্রেমের গান, আবেগের গান, ইমোশনাল সং আমরা দারুণভাবেই উপভোগ করে চলেছি, এবং হঠাৎ করেই আমাদের সকলের প্রিয় গায়ক প্লেব্যাক বন্ধ করে দিচ্ছেন, এই খবর যেন কেউই মেনে নিতে পারিনি আমরা। তবে 6 মাসের মধ্যেই এই খবর কাটিয়ে আবার শোনা যাচ্ছে তিনি প্লেব্যাক করতে চলেছেন। ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান 2 এর একটি গান ইয়ে আওয়ারাপান সম্প্রতি মুক্তি পেয়ে গেছে এবং সেখানেই প্লেব্যাক করেছেন অরিজিৎ সিং। তাই তার দর্শক মহলেও এখন আনন্দের শেষ নেই। এখন দেখার এর পরবর্তী ক্ষেত্রেও আমরা আবারও আমাদের প্রিয় গায়ককে প্লেব্যাক করতে শুনতে পাবো কিনা। অবসর ঘোষণা করেছিলেন, বলেছিলেন আর প্লেব্যাক নয়, কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। ইমরান হাশমির ছবিতে ফিরছেন অরিজিৎ সিং। ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং চলতি বছরের জানুয়ারিতে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। সেই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন কোটি কোটি ভক্ত, কিন্তু 6 মাসের মধ্যেই যেন বদলে গেল সব। অরিজিৎ আবার ফিরছেন প্লেব্যাকে, আর তার এই কামব্যাক হচ্ছে ইমরান হাশমির বহু প্রতীক্ষিত ছবি আওয়ারাপান 2 এর মাধ্যমে। চলতি বছরের 27শে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ জানিয়েছিলেন তিনি নতুন কোনো প্লেব্যাক গান আর গাইবেন না। এই ঘোষণা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশ জুড়ে তার অনুরাগীরা হতাশ হয়ে পড়েন, কারণ গত 1 দশকেরও বেশি সময় ধরে বলিউড মানেই যেন অরিজিতের কণ্ঠ। প্রেমের গান, বিচ্ছেদের গান, আবেগের গান, প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছে তার কণ্ঠ। তাই অবসর ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন হয়তো আর কোনো নতুন সিনেমার গানে শোনা যাবে না তাকে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইমরান হাশমি অভিনীত আওয়ারাপান 2 ছবির জন্য গান রেকর্ড করেছেন অরিজিৎ সিং। গানটির নাম ইয়ে আওয়ারাপান। গানটি সম্প্রতি মুক্তি পেয়ে গেছে, আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। শুধু অরিজিতের প্রত্যাবর্তনের জন্যই নয়, এই ছবির সঙ্গে তার আবেগের সম্পর্ক বহু বছরের। আওয়ারাপান 2 তৈরি হচ্ছে বিশেষ ফিল্মস ব্যানারে, আর এই প্রযোজনা সংস্থার হাত ধরেই অরিজিতের বলিউড সফরের অন্যতম বড় অধ্যায় শুরু হয়েছিল। 2011 সালে মার্ডার 2 ছবির ফির মোহাব্বত গান থেকেই বিশেষ ফিল্মসের সঙ্গে তার দীর্ঘ পথ চলা। একের পর এক সুপারহিট গান, তাই অনেকেই বলছেন আওয়ারাপান 2 যেন সেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনার আরেকটি চেষ্টা।
সূত্রের খবর, ছবির কেন্দ্রীয় চরিত্র শিবম পণ্ডিতের আবেগ, যন্ত্রণা এবং অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরতেই তৈরি হয়েছে ইয়ে আওয়ারাপান। আর সেই আবেগকে পর্দায় আরো গভীরভাবে ফুটিয়ে তুলতে নির্মাতাদের প্রথম পছন্দই ছিলেন অরিজিৎ সিং। Well, that's it for today. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস, গসিপ। চোখ রাখুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।